আসসালামু আলাইকুম। আজকের লেসনটি একটি তাদ্রিবাতের লেসন। তাদ্রিবাত মানে হচ্ছে এক্সারসাইজ। লেট আস সি উই ক্যান সি সাম পিকচার্স হিয়ার। কিছু পিকচার্স দেখা যাচ্ছে। আমরা আজকের লেসনটা পড়ি। বিসমিল্লাহ। ফি বাইতি উমারা হাদিকাতুন ওয়াসিআ। ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে, বাইতুন মানে ঘর, বাইতি, উমার উমারের ঘর, বাইতি উমার মানে উমারের ঘর। উমারের ঘরে রয়েছে, ফি মানে রয়েছে বা মধ্যে, উমরের ঘরে রয়েছে কি হাদিকাতুন ওয়াসিআ। হাদিকা শব্দের অর্থ হচ্ছে বাগান বা পার্ক বা গার্ডেন। ওয়াসিয়া মানে বিশাল, সুবিশাল, রাইট, লার্জ। ইংলিশে বলা হয় লার্জ বা বিগ। তাহলে ওমরের ঘরের মধ্যে, ফি বাইতি ওমারা, ওমরের ঘরের মধ্যে রয়েছে, রয়েছে শব্দটা উজ্জ্ব, আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে ওমরের ঘরের মধ্যে রয়েছে একটি, হাদিকাতুন মানে একটি, বাগান, ওয়াসিয়া মানে একটি বড় বাগান। আচ্ছা, ফিল হাদিকা বাগানের মধ্যে রয়েছে, ফি মানে মধ্যে, রয়েছে শব্দটা আবার বলছি ধরে নিতে হবে। বাগানের মধ্যে রয়েছে কি, রয়েছে আশজার, গাছসমূহ, সাজারতুন এক বছর, আশজারান জামা বা বহু বছর। তাহলে বাগানের মধ্যে রয়েছে গাছগুলো, কেমন গাছগুলো, কাসিয়ারাতুন অনেকগুলো গাছ, রাইট, কাসিয়ারাতুন মানে অনেকগুলো গাছ, আশজারুন কাসিয়ারা। এবং ওয়া মানে এবং, জুহুরুন, জুহুরুন ইজ দ্য প্লুরাল ফর্ম, মানে জামা, কিসের জামা, জাহারাতুনের জামা। জাহারাতুন মানে ফ্লাওয়ার, জুহুরুন মানে ফ্লাওয়ার্স। তাহলে বাগানের মধ্যে রয়েছে অনেকগুলো গাছ, ও জুহুরুন জামিলা এবং সুন্দর ফুলসমূহ। জুহুরুন মানে ফুলসমূহ বা ফুলগুলো, জামিলাতুন মানে সুন্দর, নাইস, রাইট। হাদিহি এগুলো, হাদিহি মানে এমনিতেই সাধারণত বোঝায় এইটি বা মাঝে মাঝে এগুলো বোঝানো হয়। আশজারুন মানে গাছ, আশজারুল বুর্তুকল, বুর্তুকল মানে কমলা লেবু বা কমলার গাছ, বুর্তুকল মানে কমলা, আশজারুল বুর্তুকল মানে কমলার গাছ। হাদিহি মানে হচ্ছে এগুলো কমলার গাছ, রাইট। তাহলে হাদি এটি না বলে এগুলো বললাম কেন, কারণ আশজারুন মানে অনেকগুলো গাছ বোঝাচ্ছে, সাজারতুন বলেনি। সাজারতুন এক বচন, আশজারুন বহু বচন, যেহেতু বহু বচন তাই আমি হাদিহিটাকে এখানে অর্থ করলাম এগুলো। এগুলো হচ্ছে কমলার গাছ, পর্তুগাল। ও তিলকা ওগুলো, তিলকা দূরের জন্য বোঝায়, হাদি কাছের জন্য বোঝায়, ও তিলকা ওগুলো, আশজার ও তুফা, আর ওগুলো হচ্ছে কিসের গাছ, আহ, ওগুলো হচ্ছে আহ আপেলের গাছ। তুফা মানে অ্যাপেল, আশজার ও তুফা। আচ্ছা, হুনা এখানে রয়েছে, ওয়া মানে এবং, হুনা মানে এখানে। এখানে মাসবাহুন সগীরুন, মাসবাহ মানে হচ্ছে সুইমিং পুল, সগীরুন মানে ছোট, মাসবাহুন সগীরুন ছোট একটি সুইমিং পুল। তাহলে এখানে ছোট একটি সুইমিং পুল। আবার বলছি রয়েছে শব্দটা উজ্জ্ব, আমাদেরকে ধরে নিতে হবে, এখানে রয়েছে একটি ছোট সুইমিং পুল, রাইট। ওয়া মানে এবং, হুনাকা মানে ওখানে, হুনা মানে এখানে, ও হুনাকা মানে ওখানে। ওখানে রয়েছে মালাবুন, হোয়াট, প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ, কাবিরুন মানে বড়। ওখানে রয়েছে একটি বড় খেলার মাঠ, একটি বড় খেলার মাঠ, রাইট। তাহলে মাসবাহুন সগীরুন একটি ছোট সুইমিং পুল, ও মালাবুন কাবিরুন ওখানে রয়েছে একটি বড় খেলার মাঠ, রাইট। পুরো প্যাসেজ জুড়ে আমরা সোফার দেখতে পাচ্ছি যে অনেকগুলো গুণবাচক বাক্যাংশ দেখা যাচ্ছে, যেমন হাদিকাতুন ওয়াসিআ, একটি বড় বাগান, আশজারুন কাসীরা অনেকগুলো গাছ, জুহুরুন জামিলা সুন্দর ফুলসমূহ, অ্যান্ড আরো কি, মাসবাহুন সগীরুন ছোট একটি সুইমিং পুল, অ্যান্ড মালাবুন কাবির মানে আহ, বড় একটি খেলার মাঠ, রাইট। এগুলো সবগুলো হচ্ছে গুণবাচক বাক্যাংশ। গুণবাচক বাক্যাংশ মানে কি, যে যে নাউনটাকে, যে বাক্যাংশে যে নাউনটাকে গুণান্বিত করা হয় বা বিশেষায়িত করা হয়, রাইট। তাহলে এখানে সব প্রত্যেকটা যে কটা দেখলাম সবখানে একটা একটা করে কি আছে, ইসিম আছে। হাদি খাতুন একটা ইসিম, তাই না? হাদি খাতুন কেমন, এবার গুণান্বিত করছে ওয়াসে আতুন বলে, বড় সুবিশাল, রাইট, গুণান্বিত করেছে হাদি খাতুনকে। এবং দেখা যাবে যাবে যে দুটো শব্দের শেষে কিন্তু হারাকা একই হয়। যেমন হাদি কতুন, হারকাতাইন এসেছে, দম্মাতাইন, ওয়াসি আতুন, তুন শেষে তুন তুন, সেম। আবার আশজারুন কাসিরা দেখুন, এখানে একটা নাউন আছে, নাউনটা কি, আশজার, রাইট, এটা একটা নাউন বা ইসিম, এটাকে গুণান্বিত করছে কাসিরাতুন বলে, রাইট, বিশেষায়িত করছে। তাহলে কেমন গাছগুলো, কাসিরাতুন অনেকগুলো গাছ, রাইট, এই অনেকগুলো এটা একটা গুণ, সিফা। আশজারুনকে বলা হয় সাধারণত মাউসুফ, আর যে গুণটার নাম থাকবে সেটা হচ্ছে আহ সিফাত, রাইট। ও জহুরুন জামিলা, জহুর মানে ফ্লাওয়ার্স, এখানে যেটা বললাম, এখানে একটি কি রয়েছে,
ইসিম রয়েছে জুহুরুন, এটা ইসিম জামিলা। এই ইসিমটাকে কি করছে, গুণান্বিত করছে জামিলা বলে, সুন্দর বলে, রাইট। প্রত্যেকটাতে একটি ইসিম রয়েছে, আবার প্রত্যেকটাতে একটি গুণ রয়েছে, ওয়াসিআ, কাসিরা এবং জামিলা। এবং আবারও বলছি, প্রত্যেকটা এই ধরনের যতগুলো সিফাত মাউসুফ এর বাক্যাংশ রয়েছে দুটো করে, প্রত্যেকটা শেষে আপনারা দেখবেন যে একই ধরনের হারকত, দুইজনই একই ধরনের, দুটো শব্দে একই ধরনের হারকত শেষে গ্রহণ করে। যেমন হাদিকাতুন, ওয়াসিআতুন, তুনতুন, আশজারুন কাসিরাতুন, রুনতুন, ওয়াজহুরুন জামিলাতুন, রুনতুন, রাইট। এখানে দেখুন মাসবাহুন সগীরুন, রাইট। এখানে মাসবাহুনটা হচ্ছে ইসিম, সগীরুনটা হচ্ছে গুণ, রাইট। কেমন মাসবাহ, কেমন সুইমিং পুল, ছোট সুইমিং পুল। মালাবুন কাবিরুন, মালাবুন ইসিম, কাবিরুনটা হচ্ছে কি গুণ, কাবিরুন। সো বুন রুম, শেষে দুটো শেষে কিন্তু একই, রাইট। তাহলে প্রথমটা হচ্ছে এখানে কি মাসাইব যতগুলো দেখলাম, প্রত্যেকটার এই দুটোর প্রত্যেকটার প্রথম অংশটা হচ্ছে মাউসুফ, আর যেটা গুণ বোঝায় সেটা হচ্ছে সিফা, রাইট। আচ্ছা, পড়ি আমরা, কন্টিনিউ করি। তাজলিসুল আইলা, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এরকম মাউসুফ সিফাত নিয়ে আলোচনা করব। অনেকগুলো বিষয় থাকে আসলে প্যাসেজের মধ্যে, পুরো প্যাসেজ বুঝতে গেলে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ ডিসকাস করব উইথ ডিটেলস। সো তাজলিসু, তাজলিসু মানে বসে আছে, জালাসা ইয়াজলিসু, এটা হচ্ছে মুদারিআর একটি সিগা, প্রেজেন্ট, রাইট, বর্তমান সময় বোঝায়। তাহলে বসে আছে, কে বসে আছে, আল আইলাতু, পরিবারটি, রাইট। টি শব্দটা কোথায় পেলাম, পরিবারটি, এ আলিফ লাম মানে হচ্ছে টি। তাহলে পরিবারটি বসে আছে। ফি মানে মধ্যে, আল হাদিকাতি, বাগানটিতে বসে আছে, বাগানটি, আল হাদিকতে যে বাগানের কথা বললাম এখন, সে বাগানটিতে বসে আছে। এখানে ইয়াজলিসু না হয়ে তাজলিসু কেন হয়েছে, কারণ বললাম যে আইলাতু টা মুয়ান্নাস, আমরা জানি যে আইলাতু শেষে মুয়ান্নাসের আত্তাউল মারবুত গ্রহণ করেছে, তাই এটা ইয়াজলিসু না হয়ে তা হয়েছে। কারণ আহ, তার যে ভার্ব রয়েছে এখানে, আইলাতুনটা তো ফাইল, তাই না, যে বসার বসার কাজটা করছে, সে যেহেতু মুয়ান্নিস, তাহলে মুয়ান্নাস, তাহলে তার ভার্ব তো তার ফাইলটাও কি হবে, মুয়ান্নাস হবে। এখন মুয়ান্নাস এখানে কিভাবে বুঝলাম, তা দিয়ে, তা সবসময় তাজলিসু মুয়ান্নাসকে ইন্ডিকেট করে, রাইট। এখানে যদি আইলাতু যে পুরুষ হতো বা অন্য কোনো একটা বলতো, অন্য একটা পুরুষ বোঝাতো, তাহলে এটা ইয়াজলিসু হতো। আচ্ছা, আল আব্বাবা ইয়াসবাহু, সাঁতার কাটছে, সুইমিং ফিল মাসবাহ, কিসের মধ্যে, সুইমিং পুলটিতে সাঁতার কাটছে, সুইমিং পুল, টি টি কোথায় পেলাম, আল মাসবাহ, রাইট। বা সুইমিং পুলে সাঁতার কাটছে, এই যে এখানে আমরা মাসবাহুন সগীরুন বললাম না, এই যে সুইমিং পুলটিতে সাঁতার কাটছে বাবা। ওয়াল উম্মু, এবং মা, মা তা করা ও পড়ছে, বাদুস সুহুফ, বাদ মানে কিছু, সুহুফ মানে নিউজ পেপার্স, ওয়াল মাজাল্লাত মানে ম্যাগাজিনস। তাহলে মা পড়ছে নিউজ পেপার্স এবং ম্যাগাজিনস, রাইট। এখানে বলছি তাকরাউ না, ইয়া করাও না হয়ে তাকরাউ কেন হলো, মা হচ্ছে মুয়ান্নাস, তাই তাকরাউ হয়েছে, ইয়া করাও হয়নি, বা আখরাও হয়নি, না করাও হয়নি, প্রত্যেকটার জন্য আলাদা রয়েছে। তো ফিমেলদের জন্য তাকরাউ ফিক্সড, বা তা ফিক্সড, মুদারিতে শুরুতে তা হবে, তাজলিসু তাকরাউ, হাকাদা। ওয়া মানে এবং, উমার ইউরাজিউ, রাজা ইউরাজিউ, ইউরাজিউ এটা মুদারিআর একটি সিগা, বাবে মুফাআলা, মুরাজা ইউরাজিউ, রিভাইজ করছে, রিভিশন দিচ্ছে, আমার রিভিশন দিচ্ছে, দুরুসাহু তার পাঠসমূহ, দারসুন দুরুসুন, দারসুন এক বচন, দুরুসুন বহু বচন, দুরুসাহু মানে তার পাঠ। তাহলে আমার তার পাঠগুলো তার পাঠ রিভিশন দিচ্ছে, তার পড়াশোনা। এখানে দেখুন ইউরাজিউ, তুরাজিউ হয়নি আবার, রাইট। এখানে যেরকম তাকরাউ তাজলিসু হয়েছে, তাই সে এখানে কিন্তু ওমর তুরাজিউ বলেনি, কারণ ওমর যেহেতু পুরুষ, তাহলে ইউরাজিউ বসাতে হবে, রাইট। সরি, দুরুসা, হু হু মানে তার, তার মানে ওমর, ওমর তার পাঠ কি করছে, রিভাইজ করছে। এবং ফাতিমা, ওয়া ফাতিমা তাকতুবু, তাকতুবু লিখছে, ইয়াকতুবু বলেনি, তাকতুবু বলেছে, তা দিয়ে ফাতিমা, কারণ ফিমেল মুআন্নাস। তাহলে ফাতিমা লিখছে, কি লিখছে, আল ওয়াজিব আল মানজিলিয়া, আহ ওয়াজিব আল মানজিলি মানে হচ্ছে হোমওয়ার্ক, রাইট। তাহলে ফাতিমা তার হোমওয়ার্ক লিখছে, তার হোমওয়ার্ক লিখছে, বাড়ির কাজ করছে, ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে তাকতুবু হয়েছে, ইয়াকতুবু হয়নি, কারণ ফাতিমা ফিমেল। ফিল মাসাই, সন্ধ্যাবেলা, ফিল মাসাই মানে সন্ধ্যাবেলাই, এ বেলাই যে অন্তস্থ মানে মধ্যে আর কি, এই মধ্যটাই হচ্ছে ফি। তাহলে সন্ধ্যাবেলায় তাজলিসু বসে থাকে, আল আইলাতু পরিবারটি বসে, ফি গোরফাতিল জুলুস মধ্যে বসে, কিসের মধ্যে, গোরফা মানে কক্ষে বসে, কিসের পক্ষ,
গোরফাতিল জুলুসি, বসার ঘরে পরিবারটি সন্ধ্যাবেলা বসে, রাইট? প্রতি সন্ধ্যাবেলা ফিল মাসা, এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলার মধ্যে পরিবারটি বসে, সেই মানে মধ্যে গোরফাতিল জুলুসি মানে বসার ঘরে, তাদের যে লিভিং রুম রয়েছে, যে ড্রয়িং রুম রয়েছে সেখানে। তুশাহিদু তিলফিজিয়ুন, এবং পরিবারটি শাহাদা ইউশাহিদু করে। শাহাদা ইউশাহিদু মানে উপভোগ করে বা দেখে, এনজয় করে, রাইট? বাবুল মুফাআলা থেকে, রাইট? ইউরাজিউ, এই যে এখানে ইউরাজিউ আছে না, আর এখানে তুশাহিদ, দুটোই কিন্তু একই, একই বাব থেকে এসেছে। শাহাদা ইউশাহিদু, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তা আমরা দেখি যে তুশাহিদু মানে দেখে, কে দেখে? আইলাতু, পরিবারটি দেখে, রাইট? এখানে কিন্তু ইউশাহিদু বলেনি, তুশাহিদু বলেছে, তা এসেছে তু তু তু, কারণ আল আইলাতুটাকে এখানে ইন্ডিকেট করছে। তুশাহিদু মানে দেখায়, দেখার কাজটা করে কে? দেখার কাজটা করা হচ্ছে আল আইলা, পরিবার। পরিবার যেহেতু ফিমেল তথা আল আইলাতু মুআন্নাস, সেজন্য এখানে তুশাহিদু হয়েছে, তা হয়েছে। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা বসার ঘরে বসে, এবং তারা দেখে, কি দেখে? আর টেলিভিজিয়ন, টেলিভিশন দেখে। সুম্মা, অতঃপর, সুম্মা মানে অতঃপর, তাযহাবু চলে যায় বা যায়, যাহাবা ইয়াযহাবু, ইয়াযহাবু বলেনি কিন্তু, তা বলেছে, কারণ দেখার কাজটা যাওয়ার কাজটা এখানে কে করছে? পরিবার করছে। তাহলে তুশাহিদু পরিবার, তাযহাবু পরিবার, পরিবার মানে আল আইলা, আইলা মুআন্নাস, তাই এখানে তাযহাবু হয়েছে। তাহলে টেলিভিশন দেখে এবং যায়, কোথায় যায়? ইলা মানে দিকে যায়, কিসের দিকে যায়? গোরফাদের তাআমি, খাবার ঘরে যায়। খাবার ঘর মানে ডাইনিং রুমে যায়, রাইট? ওয়া তাতানাওয়ালুল আশা, এবং গ্রহণ করে। তাতানাওয়াল মানে গ্রহণ করে, কি গ্রহণ করে? আশা, আশা মানে ডিনার গ্রহণ করে। আহ তাফাউল, এটা হচ্ছে বাবে তাফাউল থেকে এসেছে। তাফাআলা ইয়াতাফাআলু, তানাওয়ালা ইয়াতানাওয়ালু, রাইট? তাতানাওয়াল, গ্রহণ করে। কে গ্রহণ করে? আল আইলা। এখানে কিন্তু ইয়াতানাওয়ালু আসে নাই, তাতানাওয়ালু এসেছে। তার তা দিয়ে ইন্ডিকেট করেছে ফিমেল, ফিমেল মানে আল আইলা, পরিবারটি, রাইট? সো ইয়া, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা মাদি মুতলাক। মাদি মুতলাক মানে সাধারণভাবে করা কোনো কিছু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অভ্যেসগত। এই নিচের যে একটা লাইন রয়েছে, এই লাইনটা দিয়ে বুঝিয়ে যে আসলে যে পরিবারটি আহ, কি বলে, অভ্যেসগতভাবে যে কাজগুলো করে, প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে তারা বসে গোরফাতিল জুলুসে, টিভি দেখে, তারা তারপর যায় ডাইনিং রুমে যায়, অর্থাৎ তারা তাদের ডিনার গ্রহণ করে, রাইট? আর এখানে যে বিষয়টা বলছে, এখানে এর মাঝখানে যে আহ, আম, যে লাইনটা রয়েছে, যে প্যারাটা রয়েছে ছোট, এই যে এটা, এইখানে বোঝাচ্ছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? মাদি ইস্তিমরারি বলতে পারি, মুদারি, মুদারি বলতে পারি, মুদারি প্রেজেন্ট, যে কন্টিনিউয়াস টেন্স আছে মাদি ইস্তিমরারি না, যেটা মুদারি চলমান রয়েছে, সেই মুদারিটা এখানে বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখন করছে। দেখুন, তাজলিসুল আইল, এখন বসে আছে, ফিল হাদিকাতি, বাগানের মধ্যে বসে আছে, এই যে ছবিতে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে তারা বসে আছে, হুম, এই যে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে মা নিউজ পেপার পড়ছে, আর ছেলে মেয়ে পড়াশোনা করছে, এখানে বর্তমানে করছে। আর এখানে বাবা সুইমিং পুলে লম্ফঝম্প করছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর এটা হচ্ছে এই এই ছবিটা ইন্ডিকেট করতেছে যে লাস্টে যে প্যারাটা রয়েছে, সেই প্যারাটা তারা যেটা ইনডিফেন্ট, ইন প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা রয়েছে, মানে সাধারণভাবে তারা করে থাকে আর কি, রাইট? যেটা আমরা মাঝি মুতলাক বলতে পারি, মাদি মুতলাক। আর উপরেরটা এমনিতে বর্তমান সময়ে কি কি রয়েছে তাদের বাগানে, এই উপরের ছবিটা। সো এই প্যাসেজটার সাথে যদি আপনি ছবিগুলো দেখেন, জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ আপনারা এই লেসনটা এনজয় করেছেন এবং সামান্য হলেও কিছু শিখেছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।